আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে বান্দা বান্দিরা, তোমরা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত গুণগান প্রশংসা লিখতে শুরু করো, পৃথিবীর মধ্যে যত গাছ বৃক্ষ লতা পাতা আছে, সমস্ত গাছ বৃক্ষ লতা পাতাকে যদি তোমরা কলম বানাও, কলম বানাইয়া আমি আল্লাহ তাআলার নিয়ামত লিখতে শুরু করো, পৃথিবীর সমস্ত গাছ বৃক্ষ লতা পাতা শেষ হয়ে যাবে। পৃথিবীর মধ্যে যত সমুদ্র আছে, সমুদ্রের পানিগুলোর সঙ্গে যদি আরো 7 সমুদ্রে পরিণত করো, আর ওই পানিগুলোকে যদি তোমরা কলমের কালি বানাও, আমি আল্লাহ তাআলার নিয়ামত প্রশংসা লিখতে শুরু করো, তামাম পৃথিবীর সমস্ত গাছ বৃক্ষ লতা পাতা শেষ হবে, তামাম পৃথিবীর সমস্ত পানিগুলো শেষ হয়ে যাবে। সমুদ্রের পানির সঙ্গে আরো 7 সমুদ্রে পরিণত করার পরেও আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারপরেও আমি রব্বে কারীমের নিয়ামত গুণগান প্রশংসা লেখে শেষ করা সম্ভব নয়। সুবহানাল্লাহ। এত এত নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন, একটা নিয়ামতের শুকরিয়া আদায় করেও শেষ করা সম্ভব। অতএব অল্প হায়াতের জিন্দেগিতে আমরা এই দুনিয়াতে এসেছি, অল্প হায়াতের জিন্দেগিতে এসে আমরা ওই রবকে চিনে রবের গোলামি করা দরকার আছে না নাই? আর একটু জোরে বলুন, আছে না নাই? আজকে তো আমরা দুনিয়া হাসিলের জন্য পাগল। কোন দিকে দুনিয়া হাসিল করা যায় ওই দিকে মানুষ দৌড়াইতে থাকে, ওই দিকে মানুষ অগ্রসর হতে থাকে। কিন্তু এই যে মুবারক একটা মজলিস, এই যে দ্বীনি একটা মজলিস, কোরআন সুন্নাহর একটা মজলিস, এই মজলিসের মধ্যে আসার দ্বারা আখিরাতের জন্য ফায়দা আছে না নাই? আর একটু জোরে বলুন, আছে না নাই? দুনিয়ার ফায়দার জন্য আমরা খানা পিনা বাদ দিয়া, দুনিয়ার ফায়দার জন্য ঘুম বাদ দিয়া, দুনিয়ার ফায়দার জন্য দুনিয়ার সব কিছু বাদ দিয়া আমরা অগ্রসর হতে থাকি, কিন্তু আখিরাতের ফায়দার জন্য সামান্য কয়েক ঘন্টা সময় দিতে পারি না, এমন মানুষ আছে না নাই? এজন্য বুদ্ধিমান হলো তারা, জ্ঞানী হলো তারা যারা আল্লাহ তাআলার কথাকে সম্মান করে, আল্লাহ তাআলার জিকিরের দিকে অগ্রসর হয়, কোরআন সুন্নাহর দিকে অগ্রসর হয়, দ্বীন ইসলামের দিকে অগ্রসর হয়, আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথার দিকে অগ্রসর হয়। তারাই হলো সবচাইতে বড় জ্ঞানী, সবচাইতে বড় বুদ্ধিমান। আর এমন জ্ঞানী বুদ্ধিমানরা দুনিয়াতেও সম্মানী, আখিরাতেও চির সম্মানের মালিক বানাইয়া আমার আল্লাহ তাদেরকে চিরস্থায়ীভাবে জান্নাতের মেহমান বানায় দিবেন। সুবহানাল্লাহ। এজন্য ক্ষণস্থায়ী জিন্দেগি ছেড়ে আখিরাতের চিরস্থায়ী জিন্দেগিতে শান্তি চাই কি চাই না? কিন্তু দুনিয়াতে একটা নেকি হাসিল করার জন্য সময় দিতে পারি না, আমরা গাফেল হয়ে গেছি। কিন্তু এমন একটা সময় আসবে, একটা নেকির জন্য হাহাকার করব, একটা সওয়াবের জন্য ভাই ভাইয়ের কাছে যাবে, কেউ কাউকে সহযোগিতা করবে। একটু কানি নেকের তোরে রোজ হাসরের মাঠেতে, বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে, আহাতে মন কঠিন দিনেতে আল্লাহ তোমায় ভুলবে না, আহাতে মন কঠিন দিনেতে নবী তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা ঘোষণা কার? আর একটু জোরে বলুন, কার? এই জন্য আমার আপনার নেকি অর্জন করা দরকার আছে না নাই? আর একটু জোরে আওয়াজ দিয়া বলুন, আছে না নাই? হে মুমিন মুসলমান ভাই, আজকে তো আমরা দুনিয়ার টাকাওয়ালাকে জ্ঞানী মনে করি, দুনিয়ার বৈজ্ঞানিকদেরকে জ্ঞানী মনে করি, দুনিয়াতে যারা বেশি বেশি কথা বলতে পারে তাদেরকে আমরা জ্ঞানী মনে করি। কিন্তু আমার আল্লাহ তাআলা ওদেরকে জ্ঞানী মনে করেন না, ওদেরকে জ্ঞানী হিসাবে ঘোষণা করেন না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জ্ঞানী এবং বুদ্ধিমান ওই সমস্ত লোকদেরকে বলেন যারা দাঁড়ানো অবস্থায় আমার আল্লাহ তাআলাকে স্মরণ করে, আল্লাহ পাকের জিকির করে, আল্লাহ পাকের নিয়ামত নিয়ে গবেষণা করে, যারা বসা অবস্থায় আল্লাহ তাআলাকে স্মরণ করে, আল্লাহ পাকের জিকির করে, শায়িত অবস্থায় আল্লাহকে স্মরণ করে, আল্লাহ পাকের জিকির করে, আল্লাহ রাব্বুল আলামিনের গুণগান গায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জ্ঞানী আর বুদ্ধিমান হিসাবে ঘোষণা দিয়েছেন। আল্লাহু আকবার। ভাই তোমার এটা মাইকের গলা টানতেছে, রিমুভ কমাইয়া ইকু দিয়ে দাও।
আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞানী এবং বুদ্ধিমানের পরিচয় দিতে যাইয়া আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা باطلا سبحانك فقنا عذاب النار আল্লাহ রাব্বুল আলামিন বলেন বুদ্ধিমান হলো তারা যারা দাঁড়ানো অবস্থায় আল্লাহকে স্মরণ করে, যারা বসা অবস্থায় আল্লাহকে স্মরণ করে, যারা শায়িত অবস্থায় আল্লাহকে স্মরণ করে। এবার আপনাদের কাছ থেকে জানতে চাই, মানুষ এই তিনটা হালত থেকে, তিনটা অবস্থা থেকে যে কোনো একটা অবস্থায় তাকে কি তাকে না? হয় মানুষ ঘুমন্ত অবস্থায় থাকে, না হয় মানুষ বসা অবস্থায় থাকে, না হয় মানুষ দাঁড়ানো অবস্থায় থাকে। এই তিনটা অবস্থায় যে ব্যক্তি আমার রব্বে কারীম আল্লাহ তাআলাকে স্মরণ করবে, আল্লাহ পাকের জিকির করবে, আমার আল্লাহ তাআলা বলেন ওই সমস্ত লোকেরাই হলো আমি আল্লাহ তাআলার কাছে সবচাইতে জ্ঞানী এবং বুদ্ধিমান। জোরে কোন আল্লাহু আকবার। এজন্য আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা জ্ঞানী এবং বুদ্ধিমান হতে চাই কি চাই না? যারা আল্লাহ তাআলার কাছে জ্ঞানী এবং বুদ্ধিমান হবে তারা কখনো এমন মজলিস থেকে দূরে থাকতে পারে নাকি পারে? মনে হয় এমন মজলিস পাওয়ার পরেও যে দোকানের মধ্যে থাকবে, এমন মজলিস পাওয়ার পরেও যে ব্যক্তি ঘরের ভিতরে বসে থাকবে, এমন মজলিস পাওয়ার পরেও যেই ব্যক্তি গান বাজনার মধ্যে যাবে, এমন মজলিস পাওয়ার পরেও যে ব্যক্তি কোরআন থেকে দূরে সরে থাকবে, মনে করবা সে নামে মুসলমান হতে পারে, নামে জ্ঞানী হতে পারে, আমার আল্লাহর কাছে কখনো জ্ঞানী হতে পারে? আর একটু জোরে বলুন, পারে? অতএব আমরা আল্লাহ তাআলার কাছে জ্ঞানী হতে চাই কি চাই না? আর একটু জোরে বলুন, চাই কি চাই না? আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে আমাদেরকে প্রেরণ করেছেন। এই পৃথিবীতে একদিন আমরা ছিলাম, বর্তমানে আমরা আছি, একদিন এই পৃথিবীতে থাকব। এই যে প্যান্ডালটা বানানো হয়েছে, প্যান্ডালটা কি সারা জীবন থাকবে, না সময় যখন শেষ হয়ে যাবে তখন প্যান্ডাল এখানে আর থাকবে? আমাদের একটা সময় সীমা দিয়ে আল্লাহ পাঠাইছেন, আমাদের সময় সীমা যখন শেষ হয়ে যাবে, আমাদের সময় শেষ হয়ে যাওয়ার পরে আমরা আর ইচ্ছা করলেও পৃথিবীতে থাকতে পারবো? এই যে বিশাল আসমান আল্লাহ বানাইছেন, এই বিশাল আসমান বানানোর পিছনেও আমার আল্লাহর কারণ আছে না নাই? এই বিশাল জমিন বানানোর পিছনেও কারণ আছে না নাই? ঘরওয়ালা ঘর বানায়, ঘর বানানোর পিছনেও একটা কারণ আছে। চাকরিওয়ালা চাকরি করে, চাকরি করার পিছনেও একটা কারণ আছে। কৃষকওয়ালা কৃষিকাজ করে, কৃষিকাজ করার পিছনেও একটা কারণ আছে না নাই? আমার আল্লাহ তাআলা বলেন, ওরে বান্দা বান্দিরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ওই পৃথিবীর জমিনে প্রেরণ করেছি, তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদেরকে সৃষ্টি করার পিছনেও একটা কারণ আছে না নাই? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, तमाम পৃথিবীতে যা কিছু আমরা দেখতেছি, বিশাল আসমান, বিশাল জমিন, কুল কায়নাতের যা কিছু আছে সব কিছু আল্লাহ বানাইছেন মানুষের জন্য, আর মানুষদেরকে একমাত্র কেবলমাত্র বানাইছেন রব্বে কারীমের জন্য। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ আসমান বানাইলেন আমার আপনার কল্যাণের জন্য, জমিন বানাইলেন আমার আপনার কল্যাণের জন্য, পৃথিবীতে যা কিছু আছে সব কিছু বানাইছেন আমার আপনার কল্যাণের জন্য। সূর্য আমার কল্যাণে আসতেছে, চন্দ্র আমার কল্যাণে আসতেছে, আসমান আমার কল্যাণে আসতেছে, জমিনের মধ্যে বিচরণ করতেছি, জমিন আমার জন্য কল্যাণ। কিন্তু সব কিছু আল্লাহ বানাইলেন আমাদের জন্য, আর আমাদেরকে মনে হয় আল্লাহ বানাইছেন অনর্থক না, বানানোর পিছনে কারণ আছে। আবার আল্লাহ তাআলা বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা
ইলাইনা লা তুরজাউন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীবাসীরা তোমরা শুনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অনর্থক অকারণে নিষ্প্রয়োজনে সৃষ্টি করি নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে একটা কারণে সৃষ্টি করেছি। কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্যত্র আয়াতের মধ্যে বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলার গোলামের জন্য। এবার আমাদেরকে আল্লাহ বানাইছেন আল্লাহ তাআলার কথা অনুযায়ী আমরা জানতে পারলাম আমাদেরকে আল্লাহ বানাইছেন আল্লাহর গোলামের জন্য। অতএব আমরা যদি গোলামি করি, গোলামির মাধ্যমে আমরা আল্লাহ তাআলার কাছে দামি হতে পারবো কি পারবো না? কিন্তু যদি গোলামি না করি, গোলামি বাদ দিয়া মন চায় মতো জিন্দেগি চালাই, আমার আল্লাহ তাআলার কাছে আমরা জ্ঞানী কখনো হতে পারবো? অতএব আমরা গোলামির মাধ্যমে রবের পরিচয় জেনে রবের গোলামি করা দরকার আছে না নাই? তাহলে গোলামি করতে হলে সর্বপ্রথম আমাদেরকে ওই মালিককে চিনতে হবে, ওই রব আল্লাহ তাআলাকে চিনতে হবে। জোরে বলুন ঠিক না বেঠিক? আমি আপনাদের খেদমতে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরাতুল হামিম সাজদার 23 নং আয়াতের শুরুতে আল্লাহ তাআলা 30 নং আয়াতের শুরুতে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলবে আল্লাহ আমাদের রব। এবার জবানটা বন্ধ রাখবেন না, উচ্চ আওয়াজে বলবেন আমাদের রব কে? আর একটু জোরে বলুন কে? আল্লাহ একটা শব্দ, এই শব্দের ভিতরে মায়া মহব্বত প্রেম ভালোবাসা আছে না নাই? আর একটু জোরে বলুন আছে না নাই? ইমানদার আল্লাহওয়ালা আল্লাহ তাআলার নামটা যতই জপে যতই উচ্চারণ করে, একজন ইমানদার আল্লাহওয়ালার কলবের ভিতরে শান্তি দিয়ে দেন কে? अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह इचे शीरीन इस्तो नाम शीरे शाप करने कुनद जानम तमाम, अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर। जुरे कौन अल्लाहु अकबर। ওরে নবীর উম্মতের দল, সূরাতুল হামিম সাজদার শুরুতে, সূরাতুল হামিম সাজদার 30 নং আয়াতের শুরুতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলবে আল্লাহ আমাদের রব, ওই কথাটা শুধুমাত্র বললে হবে না, আমার আল্লাহ তাআলা বলেন এরপরে তুম্মাস্তাকামু, ওই কথার উপর যারা ইস্তেকামত থাকবে, আল্লাহকে রব বলে স্বীকার করার পর ওই কথার উপর যারা ইস্তেকামত থাকবে, ওই দুইটা গুণে গুণান্বিত হবে যারা, আমার রব্বে কারীম আল্লাহ তাআলা বলেন এমন ব্যক্তিদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন 5টা পুরস্কারে পুরস্কৃত করে চিরস্থায়ীভাবে জান্নাতের মেহমান বানায় দিব। জুরে কোন আল্লাহু আকবার। 2টা গুণ অর্জন করে আল্লাহ পাকের কাছ থেকে 5টা পুরস্কারে পুরস্কৃত হয়ে চিরস্থায়ীভাবে জান্নাতের মেহমান হতে চাই কি চাই না? আর একটু জোরে বলুন চাই কি চাই না? তাহলে আমরা প্রথমে জানবো আল্লাহকে রব বলে স্বীকার করব। রবের ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম তাফসীরে বাইজাবির কিতাবের মধ্যে অনেকটা করেছেন, এর মধ্যে আমি 2টা ব্যাখ্যা করব। একটা ব্যাখ্যা হলো রব এমন একজন সত্তা যিনি আমার আপনার জীবনের শুরু লগ্ন থেকে শেষ পর্যন্ত, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সব কিছুর প্রয়োজন যিনি মিটিয়ে দেন, তিনি হলেন রব। একমাত্র কে? আর একটু জোরে বলুন কে? রব একমাত্র আল্লাহ। 2 নম্বরে ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম করেছেন, রব এমন একজন সত্তা যিনি কোনো বস্তুকে ধীরে ধীরে ক্রমান্বয়ে আস্তে আস্তে যথাস্থানে মানজিলে মাকসাদের মধ্যে পৌঁছায় দেন। মনে করেন
একটা বস্তুর কোনো অস্তিত্ব ছিল না, অস্তিত্ববিহীন বস্তুটাকে অস্তিত্ব দিয়ে আল্লাহ তাআলা ধীরে ধীরে ক্রমান্বয়ে তার যথাস্থানে অর্থাৎ যেই জায়গায় তাকে পৌঁছানো দরকার ওই জায়গা পর্যন্ত যিনি পৌঁছায় দেন তিনি কে? আর একটু জোরে বলুন কে? উদাহরণস্বরূপ আমি সব জায়গায় বলে থাকি বুঝার জন্য, আপনাদের এলাকায় গরু ছাগল আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? হাঁস মুরগি মনে হয় নাই, নাকি আছে? গ্রামগঞ্জের মানুষ হাঁস মুরগি থাকা সেটাই স্বাভাবিক। এবার আপনারা বুঝে থাকলে জবাব দিবেন, একটা ছাগলের বাচ্চা জন্মগ্রহণ করার কয় মাস পরে হাঁটে? যখন তখন হাঁটতে পারে, মনে করেন সর্বোচ্চ 10 মিনিট, যদি বেশি সময় লাগে 10-15 মিনিট পরে কি ছাগলের বাচ্চাটা হাইটা এক বাড়ি থেকে আরেক বাড়ি সর্বোচ্চ ধরে নিলাম 1 ঘন্টা আধা ঘন্টা পরেই হাঁটতে পারে। একটা মুরগির বাচ্চা জন্মগ্রহণ করার কয়েক মিনিট পরে হাঁটতে পারে। দেখবেন ডিমের ভিতর থেকে বের হওয়ার কতক্ষণ পরে হাইটা এক বাড়ি থেকে আরেক বাড়িতে যাইতে পারে। এক বাড়ির মুরগ দেখা যায় আরেক বাড়িতে যাইয়া ডিস্টার্ব করে, আছে না নাই? কিন্তু মানুষ আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জাতি। আল্লাহ সমস্ত মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ মর্যাদা যেই মাখলুককে দিয়েছেন, ওই মাখলুক আশরাফুল মাখলুকাত জন্মগ্রহণ করার কয় ঘন্টা পরে হাঁটে? কমপক্ষে 1.5 বছর, 13, 14, 15 মাস পরে কি একটা বাচ্চা হাঁটতে শিখে। একতার দ্বারা প্রমাণ হয় ছাগলের বাচ্চা জন্মগ্রহণ করার কিছুক্ষণ পরে হাঁটতে পারে, মুরগের বাচ্চা জন্মগ্রহণ করার কিছুক্ষণ পরে হাঁটতে পারে, একটা গরুর বাচ্চা জন্মগ্রহণ করার সর্বোচ্চ আধা ঘন্টা পরে হাঁটতে পারে। মানুষ এত দামি হওয়ার পরে মানুষ কেন জন্মগ্রহণ করার 10 মিনিট পরে, আধা ঘন্টা পরে, 1 ঘন্টা পরে হাঁটতে পারে না? তার দ্বারা মনে হয় প্রমাণ হইতেছে গরু ছাগলের চাইতে মানুষ তেমন বেশি দাম নাই, নাকি? না না, মানুষের দাম গরু ছাগলের চাইতে কম না বেশি? আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন, কম না বেশি? আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই নিশ্চয়ই আমি আল্লাহ বনি আদমকে সম্মান দিছি। আমাদেরকে সম্মানের মালা পরায় দিয়েছেন কে? আরেকটু জোরে বলুন কে? আল্লাহ তাআলা শুধুমাত্র আমাদেরকে সম্মান বাড়ায় দেন নাই, আমার আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত মাখলুকাতের মধ্যে সৌন্দর্যের অধিকারীও আমাদেরকে বানাইছেন। আল্লাহ তাআলা হাঁস মুরগির মতন আমাদেরকে বানান নাই, সাপ বিচ্ছু বাঘ ভাল্লুকের মতন আমাদেরকে বানান নাই, ছাগলের মতন আমাদেরকে বানান নাই, গরুর বাচ্চার মতন আমাদের চেহারা আল্লাহ তাআলা দেন নাই। যদি আজকে গরু ছাগলের মতন চেহারা হইতো, একজন পুরুষ একজন মহিলাকে পছন্দ করত না, একজন মহিলা আর একজন পুরুষকে মহব্বত করত, নাকি করত? আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে সমস্ত মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠত্ব মর্যাদা আমি আল্লাহ বনি আদমকে দান করলাম। 2 নম্বরে আমি আল্লাহ তাআলা সুন্দরের দিক দিয়ে, আকার আকৃতির দিক দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মাখলুকাতের মধ্যে সুন্দর চেহারা, সুন্দর কাঠামো দিয়ে আমি আল্লাহ দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি। আল্লাহু আকবার। মর্যাদার দিক দিয়েও আল্লাহ বেশি দিলেন, সুন্দরের দিক দিয়েও আল্লাহ সুন্দর কম দিবেন না বেশি? আল্লাহ তাআলা সূরা 3 এর মধ্যে বলেন, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুর সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা 3 এর শুরুতে 4টা কসম খাইলেন। কয়টা? আর একটু আস্তে কোন কয়টা? কসম বুঝেননি? কসম গ্রামের মানুষ কসমটা তো বোঝা স্বাভাবিক,
দেখবেন দুই বাড়িতে ঝগড়া লাগছে বাচ্চা নিয়া, শিশু বাচ্চা নিয়া, একজন আরেকজনকে সত্যায়ন করতে যাইয়া সঠিক জিনিসটা বুঝাইতে যাইয়া বলে, আমি আমার সন্তানের কসম খাইয়া বলছি আমার সন্তান এটা করে। এমন কথা মা জাতিরা বলে কি বলে না? শুধুমাত্র মা জাতিকে দোষ দিলে হবে না। ব্যবসায়ী ভাই ব্যবসা করতে যাইয়া বলে, আল্লাহর কসম করে বললাম, এটা বলে না বলে মরা কাঠের কসম করে বলতেছি এটা সেগুন, বলে কি বলে না? মানে বুঝাইতে চায় তার এটা খুব দামি, কসম দিয়া একটা দাম বুঝাইতে চায়, মর্যাদা বুঝাইতে চায়, এটার মূল্যায়ন বুঝাইতে চায়। দুনিয়াতে কোনো মানুষ দেখবেন নিম্নমানের কোনো বস্তু দিয়া কসম খায় না। এই পর্যন্ত কেউ খাইছে যে সিরা জুতার কসম, কাঁচামরিচের কসম, মনে হয় টমেটোর কসম খাইছে? না না, যার কাছে যে জিনিসটা যত দামি হয় ওই দামি বস্তুর কসম মানুষ খায়, কিন্তু ওই সমস্ত বস্তুর কসম খাওয়া জায়েজ। একমাত্র কসম চলে কার নামে? আর একটু আস্তে কোন, কার নামে চলে? আল্লাহর নামের কসম চলে। আল্লাহর নামের কসম ছাড়া অন্য কসম কোন চলে? এবার আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে 4টা কসম এই সূরা 3 এর মধ্যে কেন খাইলেন, কি গুরুত্ব বুঝাইতে যাইয়া আল্লাহ খাইলেন কসম? আল্লাহ তাআলা বলেন 1 নম্বরের কসম হলো 3 নামক একটা ফল, যেই 3 নামক ফলটা এত দামি ফল, তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয় এটা হলো জান্নাতি একটা ফল। জোরে কোন সুবহানাল্লাহ। 2 নম্বরে জৈতুন নামক একটা ফল, যেই ফল থেকে তৈল বের করা হয়, আর যেই তৈলটা পৃথিবীর সমস্ত তৈলের মধ্যে দামি এবং মর্যাদা দিক দিয়ে বেশি। এই তৈল ব্যবহার করলে শরীর স্ট্রং থাকে, শরীরের রং ফর্সা হয়, এরকম ভাবে শরীরের চামড়া কখনো কুচ হবে না, কখনো দুর্বল হবে না। এই তৈলটা এত দামি তৈল, ওই দামি তৈলের কসম আমার আল্লাহ তাআলা খাইলেন। 3 নম্বরে আল্লাহ তাআলা বলেন ওয়াতুরে সিনিন, সিনাই পর্বতের কসম, যেই সিনাই পর্বতের মধ্যে যাইয়া সাইয়্যিদুনা হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বয়ং রব্বে কারীমের দরবারে কথা বলতেন, এই সম্মানিত পাহাড়ের কসম খাইলেন। 4 নম্বরে আল্লাহ তাআলা বলেন ওয়াহাজাল বালাদিল আমিন, নিরাপদ নগরীর কসম। নিরাপদ নগরী বলতে মুফাসসিরিনে কেরাম লিখেছেন মক্কাকেও নিরাপদ বলেছেন, মদিনাকেও নিরাপদ বলেছেন। এই দুইটা জায়গা নিরাপদ কি নিরাপদ না? 4টা কসম খাইয়া আল্লাহ কিসের মর্যাদা বুঝাইতে চাইলেন? আল্লাহ তাআলা বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয়ই নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর কাঠামো দিয়া, সুন্দর চেহারা দিয়া আমি আল্লাহ মানুষ বানাইলাম। এর দ্বারা প্রমাণ হয় আমার আল্লাহ তাআলা মানুষকে সুন্দর চেহারা দিয়া বানাইছেন। এমন সুন্দর চেহারা, সুন্দর কাঠামো আল্লাহ অন্য কোন মাখলুককে দেন নাই। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে মর্যাদার দিক দিয়েও আল্লাহ আমাদেরকে দিলেন, চেহারা সৌন্দর্যতার দিক দিয়েও সুন্দর চেহারার অধিকারী আল্লাহ কাদেরকে বানাইলেন? আমাদেরকে আল্লাহ বানাইলেন। এত কিছু দেওয়ার পরে যদি আমরা রবকে চিনি না, রবের গোলামি না করি, আমাদের চাইতে নিমক হারাম, আমাদের চাইতে হতভাগা আকাশের নিচে জমিনের উপরে হতে পারে নাকি পারে? সামনে তো মনে করেন নির্বাচন বিভিন্ন জায়গায় হইতেছে, হবে। মনে করেন একজন চেয়ারম্যান তার একটা জনগণকে খুব বেশি মহব্বত করে, সময়ে সুযোগে যত ধরনের প্রয়োজন আছে সব প্রয়োজন মিটিয়ে দেয়। এবার ওই জনগণ যদি তার চেয়ারম্যানকে ভোটটা না দেয়, চেয়ারম্যানের প্রশংসা না করে, চেয়ারম্যানের প্রশংসা যদি না করে, বলুন তো দেখি ওই চেয়ারম্যান তার উপরে খুশি হবে না বেজার? আমার আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা মর্যাদার দিক দিয়ে মানুষকে মর্যাদা দিলাম, সুন্দর চেহারার দিক দিয়ে মানুষকে সুন্দর চেহারা দিলাম, আর তাদের কাছে একটাই চাইলাম, একমাত্র আমি আল্লাহর গোলামি চাইলাম। অতএব আমার ওই সমস্ত বান্দা বান্দীরা যদি আমার গোলামি না করে, আমার আল্লাহ তাআলা ওই বান্দার উপরে বেজার হবেন না খুশি হবেন? আমরা আল্লাহকে বেজার করতে চাই কি? নাম্বার কারণ হলো আমি আল্লাহ যদি মানুষকে মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করার পরে হাঁটার শক্তি দেই, মানুষ আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করবে
এমনিই তো তারা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে না। আসমান এমনি এমনি হয়ে গেছে, জমিন এমনি এমনি হয়ে গেছে, মানুষ বানর থেকে হয়ে গেছে, তারা এই বিশ্বাস করে। কিন্তু আমরা বিশ্বাস করি আসমান এমনি এমনি হয় নাই, জমিন এমনি এমনি হয় নাই, আমি আপনি এমনি এমনি হয় নাই। সব কিছুর বানানোওয়ালা যিনি আছেন তিনি কে? আর একটু জোরে বলুন কে? একমাত্র হলেন আল্লাহ। এই জন্য আমার আল্লাহ তাআলা বলেন, কিভাবে আমি আল্লাহ ধীরে ধীরে ক্রমান্বয়ে যথাস্থানে পৌঁছাইলাম। কুরআনুল কারীমের এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযী ওয়া হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফা সুম্মা মিন আলাকাতিন সুম্মা ইখরিজুকুম তিফলান সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম সুম্মা লিতাকুনু শুয়ুখা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে বুঝাইতে চান, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করার পরে হাঁটার শক্তি আমি আল্লাহ দেই নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম মানুষকে মাটি থেকে সৃষ্টি করেছি, মাটির পরে শুক্রবিন্দুতে রূপান্তরিত করাইলাম, শুক্রবিন্দুর পরে জমাট রক্তের আকারে গোস্তের আকারে ধারণ করাইলাম। হে বান্দা, তুমি যে আজকে দৌলতপুর এলাকার মধ্যে জন্মগ্রহণ করে তুমি হাঁটা চলাফেরা করতেছ, ও বান্দা তোমার কোনো নাম নিশানা ছিল না। নাম নিশানা যিনি দিয়েছেন তিনি একমাত্র কে? আর একটু জোরে বলুন কে? তিনি দিয়েছেন, তিনি হলেন আল্লাহ। আল্লাহ বলেন, আমি আল্লাহ তাআলা সর্বপ্রথম তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করলাম, মাটির পরে শুক্রবিন্দু, তারপরে জমাট রক্ত গোস্তের আকারে ধারণ করাইয়া আমি আল্লাহ তাআলা কম বেশ 10 মাস 10 দিন তোমার মায়ের পেটে তোমাকে রাইখা হাতের জায়গায় হাত, পায়ের জায়গায় পা, চোখের জায়গায় চক্ষু, কানের জায়গায় কান, মাথার জায়গায় মাথা, পায়ের জায়গায় পা, আমি আল্লাহ তাআলা তোমাকে এরকম ভাবে ফিটিং করেছি যেই ফিটিং এর মধ্যে কোনো সমস্যা নাকি আছে? যদি আল্লাহ তাআলা ফিটিং করার সময় একটা হাত না দিতেন, পৃথিবীর মধ্যে এমন কোন বৈজ্ঞানিক বা এমন কোন জ্ঞানী দার্শনিক আছে যে এমন একটা হাত দিতে পারবে? আর একটু জোরে বলুন, পারবে? পারবে না। আল্লাহ বলেন, ফেরেশতারা হাতটা জোড়া লাগানোর সময়, ফিটিং করার সময় জিজ্ঞাসা করে, আল্লাহ আপনার ওই আব্দুল করিম যে দুনিয়াতে আগমন করবে তার দুটো হাত কি দুটো হাতের জায়গায় দিব? আল্লাহ দুটো চক্ষু কি দুটো চোখের জায়গায় দিব? আল্লাহ তাআলা বললেন, হ্যাঁ, তার হাতের জায়গায় হাত দিয়ে দাও, পায়ের জায়গায় পা দিয়ে দাও, চোখের জায়গায় চোখ দিয়ে দাও, অঙ্গ প্রত্যঙ্গের জায়গায় অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে দাও। আল্লাহ তাআলার কথা অনুযায়ী ফেরেশতারা বান্দার বডিটাকে পরিপূর্ণভাবে ফিটিং করে। ফিটিং করার পরে আল্লাহ তাআলা বলেন, সুম্মা ইখরিজুকুম তিফলা, ও বান্দা তোমাকে আমি আল্লাহ শিশুরূপে দুনিয়ার মধ্যে পদার্পণ করলাম। জোরে কোন আল্লাহু আকবার। আর একটু জোরে আওয়াজ দিয়া কোন আল্লাহু আকবার। আমার আপনার অস্তিত্ব ছিল না, হাত ছিল না এক সময়, পা ছিল না এক সময়, অঙ্গ প্রত্যঙ্গ কোনো কিছুই ছিল না। বডির জায়গায় বডি ফিটিং করেন, হাতের জায়গায় হাত ফিটিং করেন, চোখের জায়গায় চক্ষু ফিটিং করেন। আল্লাহ তাআলা কম বেশ 10 মাস 10 দিন মায়ের পেটে রেখে আমাকে আমার আল্লাহ তাআলা দুনিয়ার জমিন দেখাইলেন, দুনিয়ার আলো বাতাস দেখাইলেন, দুনিয়ার নাজ নিয়ামত দেখাইলেন। যিনি দেখাইলেন তিনি কে? আর একটু যদি আওয়াজ দিয়া বলুন কে? আরে মুসলমান আওয়াজে বলুন তিনি কে? তিনি হলেন আল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলেন, আমি যে তোমাকে দুনিয়ার মধ্যে শিশুরূপে পাঠাইলাম, এবার চিন্তা করবেন, এদিকে মনোযোগ দিয়ে শুনেন কথাগুলো। আমি আপনি যখন দুনিয়াতে 10 মাস 10 দিন মায়ের গর্ভে থাকার পরে আসলাম, আসার পরে মনে হয় চকলেট খাইতে পারছি, মনে হয় আব্বাকে আব্বা চিনতে পারছি, আম্মাকে আম্মা বলে ডাকতে পারছি। ভালো মন্দ বুঝার মতন কোন শক্তি আমার আপনার ছিল? আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ওয়া জা'আলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদাতা লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা বলেন,
ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম। হে দৌলতপুর এলাকার যুবক, হে বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের আমার মা বোনেরা, হে বাংলাদেশের যুবক, বাংলাদেশের আমার বৃদ্ধ বাবাজিরা, হে আমার পর্দার আড়ালের আমার মা বোনেরা, আল্লাহ তাআলা বলেন তোমাকে আমাকে সর্বপ্রথম আল্লাহ মায়ের পেট থেকে বের করলেন। মায়ের পেট থেকে বের করার পর আমি আপনি কোনো কিছুই দেখতাম না, কোনো কিছুই বুঝতাম না, কোনো কিছুই শ্রবণ করার মতন কোনো শক্তি, যোগ্যতা, ক্ষমতা ছিল না। আস্তে আস্তে আমাকে দেখার মতন শক্তি, বুঝার মতন শক্তি, শ্রবণ করার মতন শক্তি যিনি দিয়েছেন তিনি একমাত্র কে? আরেকটু জোরে আওয়াজ দিয়া বলুন কে? আমার আল্লাহ বলেন, ও বান্দা বান্দিরা, একটু চিন্তা করো, একটু গবেষণা করো, মাথাটা বালিশের মধ্যে লাগায় চিন্তা করো। তুমি আজকে যে বাহাদুরি দেখাও, তুমি যে আজকে চেয়ারম্যান আর মেম্বার হিসাবে এলাকার মধ্যে বিচরণ করো, তুমি যে এলাকার একজন মুরব্বী হিসাবে বিচরণ করো, তুমি যে এলাকার একজন যুবক হিসাবে তুমি বিচরণ করতেছো, তুমি কি নিজেকে নিজে একবার প্রশ্ন করে দেখেছো? তোমার তো কোনো নাম নিশানা ছিল না, তোমার তো কোনো অস্তিত্ব ছিল না, তোমাকে অস্তিত্ব দিয়েছেন একমাত্র কে? আর একটু জোরে বলুন কে? যে আল্লাহ এত কিছু দিয়েছেন, ওই আল্লাহকে রব বলে স্বীকার করা দরকার আছে না নাই? আমার আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তোমাকে তোমার মায়ের পেট থেকে বের করার পরে শেষ করি না। আমি আল্লাহ রাব্বুল আলামিন সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, আমি আল্লাহ শিশুরূপ থেকে তোমাকে পদার্পণ করাইয়া তোমাকে যৌবনে উপনীত করলাম। যেই ছেলেটা শিশু অবস্থায় ছিল, যেই ছেলেটা কিশোর ছিল, এই কিশোর থেকে যুবক বানাইলেন তিনি কে? অনেক যুবকরা বলে ছোট ছিলাম ভালোই ছিলাম, বড় হয়ে মাথার উপরে বিভিন্ন চাপ এসেছে। এই যে শিশু বাচ্চা ছিল, শিশু অবস্থায় তার হায়াতের জিন্দেগি কাটাইলো, শিশু কি সারা জীবন থাকতে পেরেছে? যেই যুবক ভাইরা আছে, যুবক ভাই তুমি কি 10 বছর আগে এরকম যুবক ছিলা? না না, তোমার এই যৌবন ছিল না। এরপর আল্লাহ বলেন, যাদেরকে আমি আল্লাহ শিশু থেকে যৌবনে পদার্পণ করাইলাম, এই ব্যক্তিকে আমি আল্লাহ যৌবনে রাখবো না। আমি আল্লাহ রাব্বুল আলামিন সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম সুম্মা লিতাকুনু শুয়ুখা, আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন ব্যক্তিটাকে আমি আল্লাহ যৌবন থেকে পদার্পণ করাইয়া আমি আল্লাহ বৃদ্ধে রূপান্তরিত করাইয়া দেই। যিনি যৌবন থেকে বৃদ্ধে রূপান্তরিত করালেন তিনি একমাত্র কে? আজকে যেই বাবার বয়সী বাবার চুলটা পেকে গেছে, দাড়িটা পেকে গেছে, চামড়া ঢিল হয়ে গেছে, ওই বৃদ্ধ বাবা তো একদিন ছিল যুবক। তার যৌবন যে আল্লাহ দিয়েছিলেন, ওই যৌবনটা পদার্পণ করার পরে চুলটাকে সাদা করে দিয়েছেন, মাথার চুলটাকে সাদা করে দিয়েছেন, চামড়াকে একমাত্র ঢিল করে দিয়েছেন, তিনি একমাত্র কে? আল্লাহ বলেন, আমি হলাম এমন রব, যেই রব ধীরে ধীরে ক্রমান্বয়ে আস্তে আস্তে যথাস্থানে মঞ্জিলে মাকসাদের মধ্যে পৌঁছে দেই। বলুন তো দেখি, মুফাসসিরিনে কেরাম যে রবের ব্যাখ্যা লিখলেন, রব যে এমন একজন সত্তা যিনি কোন বস্তুকে ধীরে ধীরে ক্রমান্বয়ে আস্তে আস্তে যথাস্থানে পৌঁছে দিলেন। একজন ব্যক্তির দিকে ইশারা করে দেখেন, ওই ব্যক্তির কোনো নাম নিশানা ছিল না, আল্লাহ তাকে মাটি থেকে সৃষ্টি করলেন, মাটির পরে যৌবন দিলেন, এরকম ভাবে শিশু অবস্থায় পাঠাইলেন, শিশুর উপরে আল্লাহ তাআলা যৌবন দিলেন, যৌবনের পরে বৃদ্ধে রূপান্তরিত করলেন। আল্লাহ তাআলা আয়াতের শেষ ভাগে বলেন, এদের মধ্য থেকে কাউকে আমি আল্লাহ জন্মের আগেই দুনিয়া থেকে নিয়ে নেই। দেখবেন অনেক বাচ্চা দুনিয়ার জমিন দেখে নাই, ভূমিষ্ঠ হওয়ার আগেই দুনিয়া থেকে বিদায় নিয়ে নেয়। আবার দেখা যায় কাউকে শেষ প্রান্তে আল্লাহ পৌঁছান, বৃদ্ধে রূপান্তরিত করেন, লাঠি বর্দি হাঁটার মতন অবস্থা করে দেন, এরপরে তাকে কবরের ডাক দেয়। এরকম মানুষ আমাদের সমাজে আছে না নাই? এত কিছুর প্রয়োজন যিনি করেন তিনি হলেন রব একমাত্র আল্লাহ। এই জন্য আমার আল্লাহ তাআলা সূরাতুল হামিম সাজদার 30 নং আয়াতের শুরুতে কি বলেছেন? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলবে আল্লাহ আমাদের রব, এবার জবানটা বন্ধ রাখবেন না, আমাদের রব একমাত্র কে? 2 নম্বরে আমার আল্লাহ তাআলা বলেন তুম্মাস্তাকামু, ওই
কথার উপর যারা ইস্তেকামত থাকবে, সকালে তুমি বলছো আল্লাহ তুমি আমার একমাত্র রব, তুমি আমার একমাত্র পালনেওয়ালা, তুমি ছাড়া আমার কেউ নাই কেউ নাই। বিকাল বেলা দেখা যায় দুনিয়াদার ব্যক্তির পিছনে পড়ে, ক্ষমতাশীল ব্যক্তির পিছনে পড়ে, আমার আল্লাহকে ভুলে যায় এমন মানুষ আছে না নাই? আমার আল্লাহ বলেন শুধুমাত্র আমার আল্লাহ, আমি আল্লাহকে রব বলে স্বীকার করলেই চলবে না, আমি আল্লাহ তাআলাকে রব বলে স্বীকার করার উপর ইস্তেকামত থাকতে হবে। একা একা যেরকম ভাবে আমি আল্লাহকে রব বলে স্বীকার করবা, হাজারো লক্ষ মানুষের সামনে আমি আল্লাহকে রব বলে স্বীকার করবা, বাতিলের সামনে রবকে রব বলে স্বীকার করবা, ওই কথার উপর ইস্তেকামত থাকবা। দেখবা আজকে ইমানদার আল্লাহ ওয়ালার ভিতরে যতই ইমানের পাওয়ার থাকে ততই তাদের উপরে মুসিবত আসে কি আসে না? একজন ইমানদার যখন আল্লাহ প্রেমিক হওয়ার কারণে, নবী প্রেমিক হওয়ার কারণে, দ্বীন প্রেমিক হওয়ার কারণে, কোরআন প্রেমিক হওয়ার কারণে ওই আল্লাহ ওয়ালার উপরে নির্যাতন আসে কি আসে না? কিন্তু আমার আল্লাহ বলেন, ও আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহকে তোমরা রব বলে স্বীকার করবা। দুই নম্বরে ওই কথার উপর যদি ইস্তেকামত থাকতে পারো, অটল অবিচল যদি থাকতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে 5টা পুরস্কার দিব। 2টা গুণ অর্জন করতে পারলে রব্বে কারীম আমাদেরকে পুরস্কার দিবেন কয়টা? আর একটু জোরে বলুন কয়টা? আল্লাহ তাআলা আমাদেরকে 5টা পুরস্কার দিবেন। 1 নম্বরের পুরস্কার আল্লাহ তাআলা কি দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের দ্বিতীয় আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি আল্লাহ তাআলাকে রব বলে স্বীকার করবেন, ওই কথার উপর যারা ইস্তেকামত থাকবেন, অটল অবিচল যারা থাকবেন, আমার আল্লাহ তাআলা বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ওই ব্যক্তির কাছে আমার আল্লাহ তাআলা আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতা নাজিল করে দিবেন। আমরা কোনদিন ফেরেশতা দেখছিনি? যেদিন দেখমু ওই দিন আর দুনিয়ায় থাকতাম পারমুনি। 3 সময় আমরা ফেরেশতা দেখতাম পাইমু। এর মধ্যে 1 নম্বর হলো মৃত্যুর সময়, যখন আমার আপনার সাকরাত শুরু হয়ে যাবে, সাকরাতের সময় আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ ওয়ালার সামনে ওই রহমতের ফেরেশতা পাঠিয়ে দিবেন, আর নাফরমান নালায়েকের সামনে আল্লাহ রাব্বুল আলামিন গজবের ফেরেশতা পাঠিয়ে দিবেন। আমি আপনি চাই না আমার আপনার মৃত্যুর সময় রহমতের ফেরেশতা আসুক? আমরা চাই কি চাই না? আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহকে রব বলে স্বীকার করবে, ওই কথার উপর যারা ইস্তেকামত থাকবে, ওই কথার উপর যারা ইস্তেকামত থাকবে, অটল অবিচল যারা থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তির মৃত্যুর সময় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমতের ফেরেশতা আসবে। কতজন ফেরেশতা আসবে? মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে লেখেন, 1 2 জন নয়, আর 100 আর 200 নয়, রহমতের 500 ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন তার মৃত্যুর সময়, সাকরাতের সময়, মুমূর্ষ অবস্থায় আল্লাহ তাআলা ওই মুমূর্ষ ব্যক্তির কাছে পাঠিয়ে দিবেন। আর একটু আস্তে কর না, সুবহানাল্লাহ। নির্বাচনের সময় একজন চেয়ারম্যান 500 জন লোক দোলা করতে হলে কয় টাকা লাগবে জিজ্ঞাসা করে দেখেন। নির্বাচনের সময় চলতেছে, চলবে, একজন চেয়ারম্যান সাহেব 500 জন লোক একত্রিত করতে হলে তার পকেট থেকে কি পরিমাণ টাকা খরচ করতে হয় একজন চেয়ারম্যানকে জিজ্ঞাসা কইরা দেখেন। আপনি আব্দুল করিম, আমি আব্দুল সত্তার, আব্দুর রহমান, মৃত্যুর সময় কেউ কারো কাছে আসবে না, কিন্তু 2টা গুণ অর্জন করার কারণে মৃত্যুর সময় আমার আল্লাহ পবিত্র আল্লাহর প্রেরিত 500 ফেরেশতা পাঠিয়ে দিবেন ওই আল্লাহ ওয়ালা ব্যক্তির কাছে। জুড়ে কোন সুবহানাল্লাহ। ফেরেশতারা আইসা ঘুষ খাইতো না, এরকম ঘুষের টাকাও বিতরণ করতো না, আইসা ওই আল্লাহ ওয়ালা বান্দাকে বলবে, ও বান্দা তোমার কোনো ভয় নাই, তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো চিন্তা নাই, আমরা তোমার সঙ্গে ছিলাম, তোমার সঙ্গে আছি, জান্নাত পর্যন্ত তোমার সঙ্গে থাকবো। জোরে কোন আল্লাহু আকবার। মৃত্যুর সময় আমার আপনার কাছে রহমতের ফেরেশতা আসুক আমরা চাই কি চাই না?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা বান্দার কাছে রহমতের ফেরেশতা পাঠাইবেন। ওই তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, মালাইকা ফেরেশতা এসে বলবে আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো পেরেশানি নাই। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম দুইটা কথা উল্লেখ করেছেন। ও বান্দা, তোমার মৃত্যুর সময় হয়ে গেছে, এখন তুমি দুনিয়া ত্যাগ করবা। তোমার একটা ঘর আছে, তোমার দুইটা সন্তান আছে, তোমার একটা মাত্র স্ত্রী আছে, ওদেরকে নিয়ে তোমার টেনশন করতে হবে না। দুনিয়াতেও আমরা তোমার বন্ধু ছিলাম, তোমার জিম্মাদার ছিলাম। তুমি দুনিয়া থেকে বিদায় হওয়ার পর তোমার ফ্যামিলির সবার জিম্মাদার আমরা হয়ে যাব। আল্লাহু আকবার। কাদের হবেন? যারা দুনিয়াতে আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করবে, ওই কথার উপর ইস্তেকামত থাকবে। ওই ব্যক্তি, তুমি আখিরাতে চলে আসতেছো, তোমার যেমন টেনশন নাই, তুমি যাদেরকে রেখে আসতেছো তাদের কোনো টেনশন নাই। এমন ঘোষণা যখন ফেরেশতা বলবে, তখন আল্লাহ ওয়ালার অন্তরটা খুশি হয়ে যাবে। আল্লাহ ওয়ালার জানটা মুহূর্তের ভিতরে কবজ করে তার জানটা ইল্লিনের মধ্যে পৌঁছে দেওয়া হবে। জুড়ে কর আল্লাহু আকবার। এরপরে আল্লাহ তাআলা বলবেন ওয়া আবশিরু বিল জান্নাহ, ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, যেই জান্নাতের ওয়াদা আল্লাহ তাআলা কোরআন নাজিল করে কোরআনের মাধ্যমে জানাই দিয়েছেন। নবী দুনিয়ার মধ্যে প্রেরণ করে নবীর মাধ্যমে জানাই দিয়েছিলেন যেই জান্নাতের কথা, এমন জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে কোরআন নাজিল করলেন নবীর মাধ্যমে কোরআন নাজিল করে আল্লাহ জানাই দিয়েছেন এই পথে চলো, জান্নাতে যাইতে পারবা, এই পথে চললে জাহান্নামের মধ্যে যাইবা। নবীগণ আয়েশা এমন দাওয়াত উম্মতের কাছে দিবেন কি দেন নাই? এবার যদি কেউ মন গড়া ভাবে চলে, চইলা যদি জাহান্নামে যায়, নবীকে কেউ দোষারোপ করতে পারবে না, নবীর ওয়ারিস উলামায়ে কেরামদের কেউ দোষারোপ করতে পারবে না। কেন পারবে না? আল্লাহ কোরআন নাজিল করে সঠিক রাস্তা দেখাই দিয়েছেন, আম্বিয়া কেরাম দুনিয়ার মধ্যে প্রেরণ করে আল্লাহ সঠিক রাস্তা দেখাই দিয়েছেন। এবার যদি তুমি সঠিক রাস্তায় না চলো, তোমার কপাল তুমি কাইলা, আল্লাহ তাআলার কোনো আসে যায়? আল্লাহ তাআলা বলেন فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি সীমা লঙ্ঘন করেছে, যে ব্যক্তি সীমা লঙ্ঘন করে, 2 নম্বরে ওয়াতারাল হায়াতাদ দুনিয়া, পার্থিব জীবনটাকে যারা প্রাধান্য দেয়, পার্থিব জীবনটাকে যারা অগ্রাধিকার দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তির ঠিকানা হবে ফাইনাল জাহিম হিয়াল মাওয়া, তার ঠিকানা আল্লাহ তাআলা জাহান্নাম বানায়া দিয়েছেন। এরপরে আমার আল্লাহ তাআলা বলেন ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যেই ব্যক্তি তার রবের সামনে দণ্ডায়মান হওয়াটাকে ভয় করে এবং মন চাই জিন্দেগি মতো চলে না, দিন চাই জিন্দেগি মতো জীবনটাকে চালাইছে, আমার আল্লাহ তাআলা বলেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন ব্যক্তিকে জান্নাতের মেহমান বানায় দিব। সুবহানাল্লাহ। এজন্য মন চাই জিন্দেগি মতো না চলে, দিন চাই জিন্দেগি মতো হায়াতের জিন্দেগি কাটাইতে পারলে জান্নাতে যেতে পারবো, আর মন চাই জিন্দেগি মতো জীবনটাকে চালাইলে জাহান্নামে যেতে হবে। কোরআনের মাধ্যমে আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, হাদিসের মাধ্যমে নবীজি ঘোষণা করে দিয়েছেন। অতএব আমাদের এবার মনের চাহিদা মতো চললে হবে না, দিনের পথে চলতে হবে। যদি দিনের পথে চলতে পারি তাহলে দুনিয়াতেও কামিয়াব, আখিরাতেও কামিয়াব। যাই হোক, যেই কথাটা বলেছিলাম, 1 নম্বরে আমরা আল্লাহকে রব বলে স্বীকার করব, 2 নম্বরে ওই কথার উপর ইস্তেকামত থাকব। 2টা গুণ অর্জন করলে আল্লাহ তাআলা 5টা পুরস্কার দিবেন। এর মধ্যে 1 নম্বরের পুরস্কারের আংশিক কিছু কথা বলেছিলাম। আল্লাহ তাআলা 1ম নম্বরের পুরস্কারটা কি দিবেন? আল্লাহ তাআলা বান্দার মৃত্যুর সময় রহমতের ফেরেশতা পাঠিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন যা বললাম, যা শুনলাম, তার উপরে আমাকে আপনাদের সবাইকে আমল করার মতন তৌফিক দান করেন। সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।